তোর বর তোকে আগলে আগলে রাখবে, সমস্ত ঝড় ঝঞ্ঝার হাত থেকে তোকে রক্ষা করবে, কখনো অখুশি থাকতে দেবে না। কি হলো ম্যাডাম, কি দেখছেন? না না কিছু না। তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। আরে ম্যাডাম এখানে কি করছেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। যাচ্ছি একটু পরে। দেখছো না আমি হাত দেখাচ্ছি। আর আর আপনি কি করে বলছেন আমার হাত দেখে আমার কার সাথে বিয়ে হবে? এগুলো কি এতে দেখে বোঝা যায় নাকি? নিশ্চয়ই আপনি বানিয়ে বানিয়ে বলছেন, তাই না? আমি কোনো বিয়ে ঠিক করতেই চাই না। না চাইলেও বিয়ে তোর হবে, কেউ আটকাতে পারবে না। মানে আটকাতে পারবে না মানে? কে জোর করে আমার বিয়ে দেবে? কেউ তো দেবেই, বিয়ে তোর হবেই। তা ঠিক ম্যাডাম, আপনি যদি ঠিক করে পড়াশোনা না করেন তাহলে তো স্যার নিজেই আপনার বিয়ে দিয়ে দেবে। এই তুমি থামবে? আমি মোটেই এখন কাউকে বিয়ে করবো না। বললাম যে এই বিয়ে তোর নিয়তিতে আছে, তোর আপনজন তোর সারা জীবনের সঙ্গী হবেই হবে, সব সময় সে তোর পাশে থাকবে। ম্যাডাম মন্দার বাবু কিন্তু সব সময় আপনার আশেপাশেই ঘোরাফেরা করে, আপনার কত কেয়ার করে, কত যত্ন করে। জ্যোতিষ মশাই কোথায় মন্দার বাবুর কথা বলছেন না তো? তুমি মার খেতে চাইছো তাই না শুভ? এরকম ফালতু ইয়ার্কি মারলে না মেরে তোমার মুন্ডু ফাটিয়ে দেবো আমি। ম্যাডাম আমি আর কি মারবো না, সরি। আর আপনি এই ভবিষ্যৎবাণীর নামে মজা করাটা বন্ধ করুন। হ্যাঁ, আমি বলেছি তো কোনো বিয়ে করবো না, আমার কোনো বিয়ে টিয়ে হচ্ছে না, ব্যাস। সে তুই যাই বল, তোর হাতে রেখা তোর জীবন সঙ্গীর সঙ্গে মিলিয়ে দেবেই মা। সেই মনের মানুষ তোর দুনিয়া বদলে দেবে, তার জন্য নতুন করে জীবনটাকে ভাবি তুই। আবার জীবনে তুই অনেক কিছু হারাবি। বাবা তো বলেছে আমি পরীক্ষায় পাশ করেছি বলে আমাকে আরো পড়াশোনা করাবে, তাহলে উনি বারবার বিয়ের কথা বলছেন কেন? কি দেবা দেবী আমার চোখে ধুলো দিয়ে গেলটা কোথায়? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি না। ওই তো ওখানটায় আছে। কি করছে দেখি কি ওখানে? তবে জীবনে তুই যাই হারাস না কেন, তার শোক দুঃখ কষ্ট তোকে ছুঁতে পারবে না। তোর বর তোকে আগলে আগলে রাখবে, সমস্ত ঝড় ঝঞ্ঝার হাত থেকে তোকে রক্ষা করবে, কখনো অখুশি থাকতে দেবে না। এটা তোর ভবিতব্য মা, এ বিয়ে স্বয়ং ঈশ্বর ঠিক করেছেন, কারো সাধ্যি নেই যে এ বিয়ে ভাঙে। ও মা গো, ঠিক শুনছি আমি? এই জ্যোতিষী এদের বিয়ে হওয়ার কথা বলছে, মানে মন্ত্রীমশাইয়ের মেয়ে হবে অধিকারী বাড়ির বউ। এও সম্ভব? না, আমি এসব বিশ্বাস করি না। এই, শুভ তুমি এক কাজ করো তো, তুমি তোমার হাতটা ওনাকে দিয়ে একবার দেখাও, দেখি কি বলেন। না ম্যাডাম, এর কোনো দরকার নেই। আসলে আমার বাবা তো দিন রাত এই জ্যোতিষবিদ্যা নিয়ে পড়ে আছে। 24 ঘন্টা আমাকে শুধু এটাই শুনতে হচ্ছে যে আমার নাকি ভাগ্যে এইটা আছে, ভাগ্যে ওইটা আছে, আমার ভাগ্যে নাকি রাজযোগ আছে, এই আছে ওই আছে। ম্যাডাম আমি তো দেরির যোগ দেখতে পাচ্ছি। যদি রুদ্রপুর যেতে হয় না তাহলে এখনই চলো। তোমাদের আসতে এত দেরি হচ্ছে তাই ওই ড্রাইভার নিজেই মেকানিক ডেকে এনে ওই পাঞ্চারটা ছাড়িয়ে ফেলেছে। এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে উদ্ধার করো দেখি। হ্যাঁ ম্যাডাম চলুন, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আসুন। চলো। ভালোবাসা বড় অদ্ভুত রে মা, কাকে কখন কেন মনে ধরে সে একমাত্র মনই জানে। মনের খেলা সময় ছাড়া কেউ বুঝতে পারে না। এই সময়ই আমাদের প্রিয় বন্ধু, আবার সব থেকে বড় শত্রু। সময় ফুরোলে ভালোবাসা হারায়, তাই ঠিক সময় ভালোবাসা দিয়ে মনের মানুষকে মনের তারে বেঁধে ফেলতে হয়, বুঝলি?
সময় হয়ে গেছে, ওনারা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বীরেন্দ্রবাবু মন্ত্রী হওয়ার পর আমাদের গ্রামে এই প্রথম আসছেন, তাই না? আমার তো ওনার সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য খুব ইচ্ছে করছে। আমি আবার আমাদের নন্দিতা মার মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছি। কে জানে কত বড় হয়েছে মেয়েটা, দেখতেই বা কেমন হয়েছে এখন। নন্দিতার মেয়েকে হুবহু নন্দিতার মতো দেখতে হয়েছে। শাওন একেবারেই ওর মায়ের প্রতিচ্ছবি। জয় মন্ত্রী মশাই, জয় মন্ত্রী মশাই, জয় বীরেন্দ্রবাবু, জয় জয় মন্ত্রী মশাই, জয় মন্ত্রী মশাই, জয় বীরেন্দ্রবাবু, জয় জয় মন্ত্রী মশাই, জয়। আমি তো এই গ্রামে অতিথি নই, বরং গ্রামের একজন হিসেবে এখানে এসেছি। এই এত আয়োজনের কি কোনো প্রয়োজন ছিল? আজ কত বছর পর এই গ্রামে আপনার পায়ের ধুলো পড়লো, এটুকু আয়োজন আপনার জন্য করব না? তা কি কখনো হয়? বীরেন্দ্র, শাওন মা কি আপনাদের সঙ্গে এসেছে। শাওন, এই তো আমাদের সামনে এসে গেছে। এটাই তবে আমার মায়ের গ্রাম।